হ্যালো ফ্রেন্ড, রিতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব কলা পাতায় ভাপা পিঠে। তার জন্য এই যে আমার কুলি পিঠের একটু ডো থেকে গেছিলো, সেই ডো দিয়ে আমি কলার পাতা ভাপা পিঠে তৈরি করব। এই ডোটা হচ্ছে গরম জলের মধ্যে চালের গুঁড়ো দিয়ে ঢেকে যে ডোটা রান্না করা হয়, সেই ডোটা আমি কুলি পিঠে করেছিলাম আর কিছুটা ছিল, সেই ডোটা দিয়ে আমি আজকে তৈরি করব। ডোটা ছোট ছোট পিসেস করে কেটে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন, আমি দুটো ডো দেখিয়ে দেব। এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমি অন্য পদ্ধতিও দেখিয়ে দেব। ভাপা পিঠের ডো কীভাবে তৈরি করা হয় আপনারা সেইভাবেও তৈরি করতে পারেন। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেইভাবেই তৈরি করবেন। এই যে আমার ডোটা হয়ে গেছে, আমি অন্য পদ্ধতিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর টেক্সচার এসেছে। একটা গামলায় একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম। এখানে আমি বাজারের কেনা চাল ইউজ করেছি, আতপ চালের গুঁড়ো। সামান্য জল দিয়ে আমি এটাকে মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে, অল্প অল্প জল দিয়ে মাখবেন। রুম টেম্পারেচারের জল দিয়ে এটাকে মেখে নেবেন। যে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি, অল্প অল্প জল দিয়েছি। এখানে আমিও অল্প অল্প জল ব্যবহার করেছি, একবারে অনেকটা জল ঢেলে দেবেন না, তাতে পরিমাণটা বুঝতে পারবেন না। এই দেখুন আমিও 4-5 বার জল এখানে ব্যবহার করেছি। এই যে একটু নরম হয়ে যাবে, একটু মানে প্রেস করতে হবে, তাহলে ভেঙে যাবে। এরকম করে করবেন। এবার একটা ঝুড়ি নিয়ে এটাকে চেলে নেব। এই যে এখানে যে ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি, তারপর যে টেক্সচার আসবে, আমি ওইদিকে যে মিক্সার গ্রাইন্ডারে পিষে নিয়েছি সেটারও সেম টেক্সচার এসেছে। তো আপনাদের যেটা থাকে, যদি ডোটা থেকে থাকে তাহলে ফেলে দেবেন না, এইভাবে করে দেখবেন, খুব ভালো হয় খেতে। আমি ডোটাকে চেলে নেব। এই দেখুন, এবার আমি ডোটার মধ্যে একটু চিনি দিয়ে দেব। আমি দুটো ডো দিয়েই আজকে তৈরি করব, একই ব্যাপার। অন্যদিকে আমি একটা নারকেল কুড়িয়ে তাতে একটু চিনি দিয়ে একটু হালকা নেড়ে নেব কড়াইতে। এই যে এটা হয়ে গেছে আমার। এবার একটা কলার পাতা নিয়ে নিলাম। কলার পাতাটা আপনারা একটু ছেঁকে নেবেন, নাহলে গরম জলে একটু ডুবিয়ে রাখবেন। তাতে কি হয়, কলার পাতা যখন মুড়বেন ফেটে যাবে না, আর মোড়াটা খুব ইজি হয়। চিংড়ি মাছের পাতুরিটা যেমন করেন ঠিক সেইভাবেই করে নেবেন। প্রথমে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম, তারপরে যে নারকেলটাকে আমি পুর করে রেখেছিলাম সেই পুরটাকে আমি দিয়ে দিলাম। ওপর দিয়ে আবার নারকেল কোড়ার ওপর দিয়ে আমি দিয়ে দেব চালের গুঁড়ো। এই যে আমি ঢেকে দেবো, এপাশ ওপাশ ঢেকে দেব। এই দেখুন শেপ হয়ে যাচ্ছে। এদিকে ঢেকে দিলাম, অন্যদিকেও ঢেকে দেব আমি। দুপাশে আমি মুড়ে দিয়ে এটাকে সুতো দিয়ে আমি বেঁধে দেব। আপনারা যে যেমনভাবে পারেন সেরকমভাবে বেঁধে নেবেন। আমি লম্বাভাবে দিয়েছি, তারপরে আড়াইভাবে দিয়ে আমি সুতোটাকে কেটে এখানেই বেঁধে দেব। আমি আর একটাও করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠেটা করা খুবই সহজ, কোনো ঝামেলাই নেই। এই প্রথমে চালের গুঁড়োটা দিয়ে দিলেন। অনেকে ভাপা পিঠে করতে পারে না, এইভাবে আপনারা ভাপা পিঠের স্বাদও নিতে পারেন। আপনারা এখানে গুড় নারকেল সবই দিয়ে করে নিতে পারেন। সেক্ষেত্রে একটু পুর করে চালের গুঁড়িটা দেবেন। এই যে আমি দুদিকে মুড়ে নিলাম, তারপরে পাশটাও মুড়ে নেব। এবার সুতোটা দুবার আমি এদিকে প্যাঁচ দিয়ে আঙুলের সাহায্যে চেপে আমি উল্টো দিকে প্যাঁচ দিয়ে দুবার এদিকেও দেব। এবার সুতোটাকে আমি কেটে নেব, কেটে এখানে গিঁট দিয়ে দেব। এই যে আমি একটা ফুটো ফুটো থালায় নিয়েছি যাতে ভাপ ওঠে। অন্যদিকে ইন্ডাকশানে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে রেখে দেব, আর 15 মিনিট আমি স্টিম করে নেব।
15 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। এই দেখুন কলার পাতার কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। একটা একটা করে একটু সাবধানে নামাবেন। এই সময় হাত দিয়ে তুলতে যাবেন না, ভাপে হাতটা পুড়ে যেতে পারে। খুন্তির সাহায্যে বা অন্য কিছুর সাহায্যে আপনারা তুলে নেবেন। এই পিঠাটা সত্যি খুব সহজ, একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন। এই যে গরম গরম এখানে কলা পাতা